ঈদের বকশিস একটা, দুইটা, তিনটা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। ইতালি থেকে আমি কাউসার। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব ইতালিতে থেকে আমরা কিভাবে ঈদের নামাজ এবং ঈদের দিন আমরা পরিবার নিয়ে কি করে থাকি। কারণ এখানে আত্মীয় স্বজন তো নাই, কারো বাসায় যাওয়া যায় না। সো নামাজের পরে সারাটা দিন কিভাবে যায়, কিভাবে সব করি, এটাই শেয়ার করবো সবাই আপনাদের সাথে। সকালে কিছু থাক আর না থাক, বিসমিল্লাহ করে প্রথমেই ইতালিয়ান জাম দেখেন। আমাদের এখানে প্রথমত ইতালিয়ান জ্যামের কিছু জিনিস খুব গোছালো হয়, মানে বাংলাদেশের মতো একটা জ্যাম আমাদের 2 ঘন্টা লেগে থাকতে হয় না। জ্যাম বের করে আমরা আমাদের মেইন সিটি কালিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম নামাজের জন্য। এটা হয়েছে আমাদের শহরের মেইন সিটি, যেখানে আমাদের বাঙালি ভাই বোনরা বেশিরভাগ এখানেই থাকে। যখন সার্দিনিয়াতে ঢুকে ইতালিয়ান মানুষদের ভিতর অনেক বাঙালিদের বেশিরভাগই মানে যারা বসবাস করতেছে এই এলাকাটাই বেছে নেয়। এখানে পার্কিং পাওয়া খুবই কষ্ট, যার কারণে পার্কিংয়ের জন্য আমরা পে করতে হয়। প্রত্যেকটা পার্কিংয়ে আমরা 1 ইউরো করে দেই, 90 মিনিটের জন্য থাকে। সিস্টেম হয়েছে এই স্লিপটা নেওয়ার পরে এটা গাড়ির সামনে লাগাইতে হবে, না হয় পুলিশ এসে আপনাকে কেস দিয়ে ফেলবে। দেন আমরা এই মসজিদের জন্য উদ্দেশ্য হচ্ছে, আমি এখনও অবশ্য জানি না, মানে আমরা আজকে 2 বছর ধরে এই মসজিদে নামাজ পড়তেছি ইতালি আসছে পর্যন্ত। আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না, যদি কোনো ভাই বোনেরা জানেন আমাকে অবশ্যই জানাবেন। কারণ এই সামনে দেখতে পারতেছেন ওদের গির্জা, একটা চার্চ, যার সামনে ছোট একটা জায়গা আছে যেখানে আমরা বাঙালি ভাই বোনেরা নামাজ পড়ে থাকি। শুধু আমরা বাঙালিরা নাই, পাকিস্তানি, নাইজেরিয়ান, বিভিন্ন দেশের মুসলমানরাই ঈদের সময় বা আমাদের জুম্মার নামাজের সময় এখানে এসে নামাজ পড়ে। তো আপনারা দেখেন সিচুয়েশনটা, সামনে একটা গির্জা আছে যেটার একটা সিম্বল আছে, এর সামনে দেখবেন যে এখন অনেকজন মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য। অবশ্য অন্যান্য বছর থেকে এবছর মানুষ অনেক বেশি, জানেন না কেন, কারণ গত বছর শুনলাম ফ্লুসি দিয়ে নাকি অনেক মানুষজন ইতালিতে ঢুকছে। এই শহরে অনেকজন মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে, অন্যান্য শহর থেকে। মসজিদ সাধারণত এই দেওয়ালের ভিতরে, কিন্তু এই বাহিরে যারা আসছে, এটা এই বছর প্রথম দেখলাম যে এতই মানুষ হয়েছে ভিতরে জায়গা দিতে না পারে বাহিরে এভাবে দাঁড়াইছে। এটা হয়েছে ভিতরে যেখানে আমরা প্রত্যেক বছর নামাজ পড়তাম, মানে ওই সিম্বলটার বাহিরে বাম পাশে একটা বাস্কেটবলের কোর্ট জায়গা ছিল। এই বাস্কেটবলের এই মাঠটাকেই আজকে অনেক বছর ধরে বাঙালিরা বা বিদেশি মানুষ এখানে নামাজ পড়ে। অবশ্য আমরা এখানে চাঁদা উঠাচ্ছি অনেক জায়গা থেকে, অনেক বছর ধরে, 2-3 বছর ধরে হয়েছে। একটা মসজিদ কেনার জন্য বাংলাদেশি প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। সবাই নামাজ কালাম শেষ করে যার যার বাসার দিকে উদ্দেশ্যে রওনা। একটা জিনিস দেখেন, এই দেশে মানে বৃদ্ধ মানুষরা, আমাদের দেশে লোকটার বয়স না হলে 80 থেকে 85 বেশি হবে, তারপরও রাস্তায় কত স্বাধীনতা ভাবে ছোট একটা স্কুটার নিয়ে বের হয়েছে কোনো নির্ভয়ে বাসা যাবে। এটা হয়েছে যে আমাদের ঘরের আরেকজন মেম্বার, যেটা 2টা মেম্বার আছে এরকম ঘরে সুন্দর সুন্দর, বাট এটা একটা যেটা আজকে আসছে আমাদের থেকে সালামি নিবে। ঈদ উপলক্ষে সুন্দর করে সেজে পেজে বসে আছে, সালামি নিবে। আর আমার আব্বু মজা করে টাকা দেখাইতেছে, ওরে টাকা নেই টাকা নেই। কিন্তু বিলাই থেকে সাধারণত অবশ্য টাকা কখনো লোভ থাকে না, কিন্তু এই জায়গায় যদি কোনো খাবার দেখানো হতো মারামারি লেগে যেত গা। আর এরা হলাম আমি, আমার বাবা, আমার 2 বোন, আর এটা হচ্ছে আমার আম্মু যেটা সারাদিন মোবাইলে কথা বলে বাংলাদেশে, আর এটা হচ্ছে আমার ছোট ভাই। সবাই বিকালে একটু বের হলাম, পরে চিন্তা করলাম একটা, অবশ্যই যাওয়ার কথা ছিল একটা আর্কেড সেন্টারে, যেখানে আমরা প্রত্যেকবার যাই, খেলাধুলা করি। বিভিন্ন ভিডিও গেমস আছে বাচ্চাদের জন্যই, এটা আমরা খুব এনজয় করি সবাই মিলে। এটা একটা সুপার হলের মধ্যেই, মানে একটা মার্কেটের ভিতরে, যেখানে সিনেমা হল আছে, আর্কেড আছে। সবাই, আমার আম্মু ফুল বাঙালি ভাবে সাজছে, মুসলিম। আমার বোনের আবার একটু সুন্দর করে স্টাইল ভাবে সাজতে পছন্দ করে। আর আমার ভাইরা আসতে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিয়ে আসে সবাই ঘুরতে। এটা হয়েছে ওই শপিং মলটার ভিতরে, অনেক ধরনের ব্র্যান্ড সবকিছু থাকে শপিং মলের ভিতরে। সাধারণত আমরা আসছিলাম আজকে প্লে সিটি লেখা এই জায়গাটাই, কিন্তু আমরা জানতাম না যে এই জিনিসটা শুধু গরমের ভিতরে চলে। ইতালিতে সাধারণত যখন এস্তাতে মানে গরমের সময় হয় তখন ব্যবসা খুব ঝাঁকজমক হয়। এটা বন্ধ পেয়ে আমরা উপরে চলে গেলাম সিনেমা দেখার জন্য। কোন সিনেমা দেখবো, পর আমরা চুজ করছিলাম কুংফু পান্ডা 4 দেখার জন্য। কিছু কিছু জিনিস দেখেন এখানে, মানে বাংলাদেশের মতো কিন্তু সবকিছু যে ভিতর থেকে কিনতে হবে বা
স্টাফ থেকে না কিনে বাইরে কোনো খাবার নিয়ে ঢুকতে পারবেন না, ভিতরে তেমন কিন্তু না, বাইরে অনেক ধরনের খাবার আছে, প্লাস আশেপাশে কিছু রেস্টুরেন্ট আছে যেখান থেকে খাবার নিয়েও কিন্তু আপনি এখানে ঢুকে খেতে পারবেন। এখানে কিছু মজার জিনিস দেখেন, আমরা যেটা কোক টোক খাই একটা ফুল অটোমেটিক, যে কোনো কিছু একটার ভিতরে স্প্রাইট বলেন, কোকা, ফান্টা সব কিছু একসাথে মিক্স করা আছে, আপনি যেটা খুশি এটা নিতে পারবেন, একবার পে করে এটা আনলিমিটেড থাকে। মনে করেন এখন আমরা ফান্টা নিব, 4 ধরনের ফান্টা থাকে, ফান্টা একটা চুজ করার পরে দেন আপনাকে আবার অনেক 7-8টা অপশন দিবে যে আপনি ওটার সাথে কি মিক্স খাবেন, স্ট্রবেরি, লেমন, এটা ওইটা অনেক ধরনের। তো আমরা এটা স্ট্রবেরি চুজ করছিলাম, বাট ওরা বেশি পছন্দ করে এটা, এটা স্ট্রবেরি মিক্স হয়ে পড়বে, এটা প্রত্যেকটা জিনিসের জন্য এটা আনলিমিটেড। এরপর স্ন্যাক্স থাকে, M&M's থাকে, বিভিন্ন ধরনের চকলেট থাকে, সবগুলো আপনি মিক্স করে নিতে পারবেন, একবার পে করেই আপনাকে একটা বাস্কেট দিবে যেটাতে আপনি এগুলো মিক্স করে নিয়ে ভিতরে যে খেতে পারবেন। বাংলাদেশি 500-600 টাকা নিবে অবশ্যই চকলেটগুলার, আর যে ড্রিঙ্কসটা নিছি আমরা ওইটা বাংলাদেশি 400 থেকে 500 টাকা পড়বে, কিন্তু এগুলো আনলিমিটেড থাকে, একবার পে করে আপনি সিনেমা হলে দেখতেছেন, বের হয়ে আবার নিয়ে খেতে পারবেন এই জিনিসগুলা। ফ্রাগুলার কালার দেখেন, ফানটা এটা পিঙ্ক কালার ছিল, পপকর্নটা ছিল আমাদের 200 টাকার। দেন আমরা গেছি একটু KFC পাশেই ছিল, KFC থেকে আমরা সাধারণত আমরা প্রত্যেকবারে যে চিকেনই খাই। আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, বাট আইসক্রিম খাই নাই কারণ সবার ঠান্ডা। আপনাদেরকে এমনি ঘুরে দেখাচ্ছি, আমরা পোক হাউস থেকে পোক কিছু খাই না, পোক হাউস বোঝাইছে শুয়োর গোস্ত। এই পুরোটা হলই চারপাশ দিয়ে ঘেরা, খাবার দিয়ে, আর একটা জায়গায় সিনেমা হল, আপনি যেখান থেকে ইচ্ছা যেটা নিয়ে ইচ্ছা। কোনো কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, এন্ড দেখা হচ্ছে পরের ভিডিও।